মোটা লতি দিয়ে চিংড়ি মাছ, চিংড়ি শুটকি। এটা হচ্ছে যে চিটংয়ের, একদম চিটংয়ের খুব ফ্লেভারযুক্ত চিংড়ি শুটকিটা। খুব সিম্পলি রান্না করবো এটা। এই আর হচ্ছে যে এই মশলা তো নর্মালি যেগুলো আমরা রেগুলার সব তরকারিতে খাই ওইটাই। আর একটু রসুন দেবো, এটা তার বেশি কিছু দিতে হয় না। চিংড়ি শুটকিটাতে, ইয়াতে লতিটাতে তো তেমন কোনো কিছু দিতে হয় না। আর আমি এখানে পেঁয়াজ দিয়ে লতি দিয়েছি। লতিটাকে তো আমাদের নোয়াখালীতে অনেক রকমের করেও রান্না করে, অনেকে নারকেল দিয়েও রান্না করে। আমি এগুলো যদিও কখনো এগুলো তো আমার আম্মারা করে, করতো আগে। আম্মার হাতে অনেক রকমের করে লতি খেয়েছি, কিন্তু হচ্ছে যে আমি সিম্পল রান্না করতে পছন্দ করি। এই জন্য জাস্ট সিম্পল, কোনোরকম তাড়াহুড়া করে রান্না শেষ করাটাই হচ্ছে যে আমার মূল উদ্দেশ্য। এই একটু চাই, সেই জন্য খুব তাড়াতাড়ি করে রান্না করেছি। তারপরে সবাই বলে রান্না নাকি অনেক মজা হয়। আমরা আবার রসুনটা খুব বেশি খাই, রসুনের পরিমাণ আমরা সব তরকারিতে অনেক বেশি দিই। এখানে সব কিছু দিয়ে একটু কষিয়ে নেবো। তেলটা যখন উপরে উঠে আসবে তখন চিংড়ি শুটকিটা দিয়ে দেবো। আর এই চিংড়ি শুটকিটার যে কী পরিমাণে গ্রান্ড, যখন এটা কষাইতে থাকি তখন হচ্ছে যে খুবই সুন্দর একটা স্মেল, পুরা গরম মোহমোহ গন্ধ হয়ে যায় চিংড়ি শুটকিটার। চিকন লতিটা রান্না করলে অনেক মজা হয়। এটা ইলিশ মাছ দিয়ে চিকন লতি দিয়ে রান্না করলে, বিশেষ করে ইলিশ মাছের মাথা দিয়ে চিকন লতিটা অনেক মজা হয় রান্না করলে। আজকে হচ্ছে যে চিকন লতি কাটবে কে, যত এত সময় নিয়ে লতি কাটা ধৈর্য কারোরই নেই। আমার আম্মা তারপর মোটা লতিটা কেটেছে, তারপরে চিকন লতি আম্মাও কাটে, আম্মা আনলে কাটে, কিন্তু বসে বসে কাটতে কাটতে কোমর টোমরতে ব্যথা হয়ে যায়। বুয়াকে দিয়ে কাটালে বুয়ার কাটা বেশি একটা সুন্দর লাগে না, এই জন্য হচ্ছে যে লতি আনা হয় না। তো আজকে ভাইয়া লতি খেতে ইচ্ছে করলে যেন একটু মোটা লতিটা নিয়ে আসছে। আমি বলি যে মোটা লতি যেহেতু আনতে হচ্ছে ইয়া দিয়ে রান্না করি, চিংড়ি শুটকি দিয়ে, ভালো লাগবে, সবাই খুব পছন্দ করে লতিটা। এরপরে দিয়ে দিলাম হচ্ছে চিংড়ি শুটকি, সব দিয়ে আগে রেখেছিল। দেওয়ার সাথে সাথেই তো খুব সুন্দর একটা গ্রাম বের হয়েছে। লতিতে ঝাল যত বেশি দেবে লতির টেস্টটা তত বেশি লাগে। কিন্তু আমাদের বাসা আবার একটু, আমার আম্মা ওরা সবাই একটু ঝাল কম খায়। এখন যেহেতু আবার নতুন বেবি হয়েছে সেজন্য সবাই একটু ঝাল কম দিতে চেষ্টা করি। চিংড়ি শুটকিটা কষানো হয়ে গেছে, যে ঝোল উপরে তেলটা উপরে উঠে আসছে। এখন হচ্ছে যে লতিটা দিয়ে দিব। এই লতিটাতে একদম ঝোল থাকবে না, পুরো শুকনো ভাজা ভাজা হয়ে যাবে। একটু ঝোল দিয়েছি লতিটা সিদ্ধ হওয়ার জন্য। এটা একদম মাখা মাখা ঝোল থাকবে, পুরা শুকনাও না আবার ইয়েও না, মাখা মাখা ঝোল থাকবে। আলহামদুলিল্লাহ, এই যে আমার লতির ফাইনাল লুক। লতিটা আসলে অনেক মজা হয়েছে। অনেকদিন পরে এই চিংড়ি শুটকি দিয়ে লতি খেলাম। এই যে কাটার ভয়ে কেউ আমরা লতি খাই না, আজকে মোটা লতি এনেছে সেজন্য আমার তাড়াতাড়ি কেটে ফেলেছে, খেয়ে ফেলি, এই জন্য রান্না করেছি। এই হচ্ছে আমার লতির ফাইনাল লুক, আলহামদুলিল্লাহ।